নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে প্রচার সভা করল ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল। শুক্রবার কেশিয়ারি ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে কেশিয়ারির গোপালপুর অঙ্গনবাড়ির কেন্দ্রের মাঠে এই সভা করা হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করানোর আহ্বান রাখা হয়। ব্লক সংখ্যালঘু সেলের নেতা কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা কল্পনা শেঠ, তৃণমূল নেতৃত্ব পবিত্র শেঠ, ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত, যুব সভাপতি সঞ্জয় গোস্বামী, সংখ্যালঘু সেলের কেশিয়ারি ব্লকের সভাপতি শেখ দানির উদ্দিন, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিরাজুল ইসলাম, জেলা তৃণমূলের লিগেল সেলের চেয়ারম্যান গৌতম মল্লিক সহ অন্যান্যরা। আমাদের কর্মসূচি বলতে লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত দল অনুমোদিত প্রার্থী জুন মালিয়া, জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী, মেদিনীপুরের পরীক্ষিত বিধায়ক জুন মালিয়ার সমর্থনে কেশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় কেশিয়ারি মাইনরিটি তৃণমূল কংগ্রেসের ডাকে, মানে সংখ্যালঘু সেল আমাদের দলের যে সংগঠন আছে তার ডাকে আজকে কেশিয়ারিতে নির্বাচনী জনসভা হলো। এই জনসভায় মাইনরিটি সেলের সভাপতি ছিলেন উপস্থিত এবং ব্লকের প্রেসিডেন্ট অশোক রাউত ছিলেন, জেলা নেতৃত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের পবিত্র সিট ছিলেন, রাজ্য মহিলা নেত্রী কল্পনা সিট ছিলেন, যুব নেতারা ছিলেন এবং হাজার হাজার মানুষ ছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মোয়াজ্জম সম্প্রদায়ের মিরাজুল ইসলাম বাবু এসেছিলেন মেদিনীপুর থেকে, জেলা সভাপতি। কি বার্তা দিলেন আজকে? বার্তা যেটা দিলাম যে দেশকে রক্ষা করতে হবে, দেশ বিপন্ন, দেশ বিপন্ন, ভারতবর্ষ বিপন্ন। এই ভোট পঞ্চায়েত ভোট নয়, এই ভোট পৌর নির্বাচন নয়, এই ভোট পঞ্চায়েত সমিতি নির্বাচন নয়, এই নির্বাচন জেলা পরিষদ নির্বাচন নয়, এই নির্বাচন ভারতবর্ষের পবিত্র গণতন্ত্র, ডেমোক্রেসি। এই ডেমোক্রেসির মন্দির হচ্ছে আমাদের পার্লামেন্ট। সেই পার্লামেন্টকে অনেক লড়াই করে 200 বছর সংগ্রাম করে ইংরেজদের কাছ থেকে এই পার্লামেন্টকে পেয়েছিলেন নেতাজি সুভাষ বোসের লড়াই, পণ্ডিত নেহেরুর লড়াই, গান্ধীজির লড়াই, মাস্টারদা সূর্য সেনের লড়াই, উমেশচন্দ্র ব্যানার্জির লড়াই, ক্ষুদিরাম বোসের আত্মত্যাগ, বাংলার অসংখ্য বিপ্লবীর আত্মত্যাগ ভারতবর্ষকে ইংরেজদের কাছ থেকে এনে দিয়েছে। সেই ভারতবর্ষকে বিক্রি করে দেওয়া হচ্ছে। ভারতবর্ষ পুরো ডিসেন্ট্রালাইজেশন হয়ে যাচ্ছে, সব বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, মানুষের কোনো অধিকার থাকবে না, কথা বলার জায়গা থাকবে না। ভারতবর্ষের পার্লামেন্টে বসে মেজরিটির জোরে বিরোধীদের কণ্ঠস্বর দবিয়ে দেওয়ার ইতিহাস ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে দেখেনি। ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে দেখেনি যে পার্লামেন্টে গায়ের জোরে আইন পাস করে পেনাল কোডকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্টকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভারতবর্ষের মানুষের কথা বলার জায়গা নেই, আদালতগুলোকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে পরোক্ষ প্রভাব, ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স তৈরি করে ভারতবর্ষের বিচার বিভাগকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিচারপতিদের উপর প্রভাব সৃষ্টি করা হচ্ছে। দেশ থাকবে কোথায়? সংবিধানের 4টা স্তম্ভ, পার্লামেন্ট যেতে বসেছে, বিচার বিভাগ যেতে বসেছে, সংবাদ মাধ্যম যেতে বসেছে। সমস্ত সংবাদ মাধ্যমের চ্যানেলকে বিজেপি তাদের পার্টির করায়ত্ত করার চক্রান্ত করছে, আতঙ্ক সৃষ্টির মধ্যে, ভয় দেখানোর মধ্যে ইডি সিবিআইকে পার্টির সংগঠনে পরিণত করার পরিবেশ তৈরি করেছে। তারা তাদের নিরপেক্ষতা, তাদের দেশের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করার ক্ষেত্রে প্রতি মুহূর্তে ব্যর্থ হচ্ছে। সেই জায়গায় ভারতবর্ষ আজকে বিপন্ন, ভারতবর্ষের মানুষের নিরাপত্তা বিপন্ন, ভারতবর্ষের মানুষের জীবন জীবিকা বিপন্ন। 3টা ব্যবসায়ীর হাতে দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে। সমস্ত মিথ্যা কথা বলে প্রতি বছর 2 কোটি করে চাকরি দেওয়ার কথা বলেছিলেন, দেননি। প্রত্যেক দিন মিথ্যা কথা, ভাগবত গীতায় হাত দিয়ে প্রধানমন্ত্রী মিথ্যে বোঝাচ্ছেন ভারতবর্ষের মানুষকে। ভারতবর্ষের মানুষের আজকে পায়ের তলায় মাটি নেই। ভারতবর্ষের সংবিধান হচ্ছে আমাদের মাটি, যে সংবিধানের উপর দাঁড়িয়ে মানুষ কথা বলতে পারে, তারা আদালতে যেতে পারে। আদালতের একজন বিচারপতি, তিনি বিচার করতে করতে লাম মেরে বিজেপি দলে যোগ দিলেন, যোগ দিয়ে বললেন আমার আগের থেকে এই দলের সঙ্গে যোগাযোগ ছিল,
তা রাজনৈতিক দলের সঙ্গে যাদের যোগাযোগ থাকে তারা বিচার ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ছেন। এক ভয়ঙ্কর পরিস্থিতি। স্বাধীন ভারতবর্ষ আজকে বিপন্ন, ভারতবর্ষের সংবিধান বিপন্ন, কোটি কোটি মানুষের নিরাপত্তা বিপন্ন, প্রত্যেকটা জায়গায় সংরক্ষণ আছে। SC ST সম্প্রদায়ের বেসরকারিকরণের মাধ্যমে সেই জায়গায় আঘাত আসছে। সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে ধর্মীয় মেরুকরণ তৈরি করা হচ্ছে। মানুষের সাথে মানুষের মহামিলনের মিলন ক্ষেত্র ভারতবর্ষ, তাকে বিভেদের প্রাচীর তৈরি করা হচ্ছে মানুষের মধ্যে। জাতির মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে। জঙ্গলমহলে মাহাতোদের সঙ্গে সাঁওতালদের লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। এই ধরনের ভয়াবহ পরিবেশ ভারতবর্ষে তৈরি হয়েছে। তাই দেশকে বাঁচানোর জন্য আজকের আমাদের এই সভা থেকে আমরা মানুষের কাছে আপিল, বিফোর দ্য পিপল, আমাদের পক্ষ থেকে আপিল করা হলো যে আপনারা মূল্যবান ভোট ভেবে চিনতে দেবেন। আমাদের সংখ্যালঘু সেলের সভাপতিও বললেন যে আপনারা বিবেককে প্রশ্ন করে ভোটটা দেবেন। আপনাদের বিবেক যদি সায় দেয়, তৃণমূল কংগ্রেস জোর করে ভোট করে না, CPM-এর আমলের মতো চট তুলে ভোট হয় না। মানুষ গণতন্ত্র প্রয়োগ করে। অনেক কেন্দ্রীয় বাহিনী ছিল 21 সালে, সারা বাংলায় কেন্দ্রীয় বাহিনী মুড়ে দেওয়া হয়েছিল। ভোটের পর বিজেপির নেতারা বলেছিলেন যে ভোটটা ভালো হয়েছে। গণনার দিনে দেখা গেছিল 200-র বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন। এই নির্বাচনেও প্রমাণ হবে। প্রচুর পুলিশ যত থাকবে তত ভালো। পুলিশ থাক, কেন্দ্রীয় পুলিশ। মানুষ ভোটের মাধ্যমে 4 তারিখে প্রমাণ করে দেবে। দেখবেন ধুয়ে মুছে বিজেপি সাফ হয়ে গেছে দেশকে রক্ষার জন্যে। আমরা এই আবেদন মানুষের কাছে করলাম যে মমতা ব্যানার্জিকে না বাঁচাতে পারবে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মানুষের জন্যে, প্রকৃত সমাজতন্ত্র গড়ার জন্যে। সমাজতন্ত্র মানে মানুষের গণতন্ত্র, মানুষের জন্য প্রকল্প। একটা শ্রেণী বড়লোক হবে, আরেকটা শ্রেণী খেতে পাবে না। এই বৈষম্যকে দূর করতে গেলে মমতা ব্যানার্জির মতো একমাত্র যদি কমিউনিস্ট নেত্রী বলেন, জননেত্রী বলেন, গরিবের নেত্রী বলেন, মানুষের নেত্রী বলেন, ছাত্র, কৃষক, শ্রমিক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সমস্ত ধর্মের মানুষের মঙ্গল যার মধ্যে নিহিত আছে, সেই জননেত্রীকে যদি জিতাতে পারা যায়, দেখবেন ভারতবর্ষে বিজেপি তো হারছে, পশ্চিমবাংলারও যাতে 42টা সিটের বেশিরভাগ জায়গায় ওরা পরাজিত হয়, সেই লড়াইয়ের আবেদন আমরা মানুষের কাছে করলাম। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী রয়েছেন? মানুষ ভোট দেবে, আত্মবিশ্বাস নিশ্চয়ই আছে। গণতন্ত্রে তো আমরা বলে দিতে পারি না যে আমরা জিতে গেছি সব সিটে, কিন্তু আমরা মানুষের উচ্ছ্বাস, মানুষের মিছিলে হিল্লোল, মানুষের উন্মাদনা তৃণমূল কংগ্রেসের কাছে দেখে আমাদের যা মনে হচ্ছে আমরা 42টা সিটের মধ্যে হয়তো 1-2টা সিট কী হবে জানি না, প্রায় 37-38টা সিটে বিজেপি কোথাও জিততে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কী নাম আপনার? আমার নাম গৌতম মল্লিক, আমি তৃণমূল লিগ্যাল সেলের পশ্চিম মেদিনীপুর জেলার চেয়ারম্যান। আগামী 25শে মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভার নির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য গতকাল মনোনয়নপত্র দেওয়ার পর আজ মহিষাদল বিধানসভার বিভিন্ন অঞ্চলে সাইকেলে ঘুরে জনসংযোগ সারলেন। সঙ্গে ছিলেন মহিষাদল দলীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী প্রমুখ। এরই মধ্যে দাড়িবেরিয়ার এক অনুষ্ঠানে বিজেপির মণ্ডল সভাপতি সহ একাধিক বিজেপি নেতৃত্ব দেবাংশুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। নিমদৌড়ি থেকে মিছিল করে নমিনেশন জমা দিতে এলেন তমলুক লোকসভার CPM প্রার্থী সায়ন ব্যানার্জি ও কাঁথি লোকসভা কংগ্রেস প্রার্থী উর্বশী ব্যানার্জি ভট্টাচার্য। একসাথে দলীয় মিছিলে হেঁটে দুই প্রার্থী নমিনেশন জমা দিতে এলেন জেলা শাসক কার্যালয়ে। হ্যাঁ, বলছি আজকে নমিনেশন দিতে এসছেন, কি বলবেন? কি মানুষের উন্মাদনা? বিশাল পরিমাণ সাধারণ মানুষ, তারা আজকে এসছেন, জনস্রোতের মাঝে করে এসছি, জনস্রোতের মাঝে করে আজকে নমিনেশন দিতে এসছি। মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন। আপনারা এতক্ষণ মিছিলে ছিলেন, আপনারা এই ভিড় অতীতে শেষ কবে দেখেছেন?
আমাদেরও অনেক সময় মনে পড়ছে না। এই যে বিপুল মানুষ আজকে জড়ো হয়েছে, আজকে প্রমাণ করে দিল তমলুক লোকসভায় বামপন্থীরা, লাল ঝান্ডা, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি, আমরা লড়াইতে আছি, আমরা জেতবার লড়াইতে আছি। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।